জবর ব্যাপার। 4 পিস গরুর গোশ দিয়ে এই বিপ্রলের দাম লিছে মাত্র 30 টাকা। আমার মাথাতেই ধরছে না, গরুর শিকে 4-5 পিস গোশ, তার উপর আবার পুরি, কতি পাবে এখনকার যুগে? মেশিনের মতো ভাসছে পুরি। এদিক ছোট ভাই ফারাবিটাকে বলছে, ভাই গরুর মগজ আর গরু চাপ দেখে মুখে পানি চলে এসেছে। ফারাবিকে বলছি দাঁড়াও, আগে ঘটনাটা কি বাইর করতে হবে। 30 টাকা পার পিস রোল, পুরো ঢাকা সোল দিতে পারবে চ্যানেল মাংস। অরিজিনাল গরুর মাংস আপনি খাইতে পারবেন, আপনি দেখতে পারেন, এর কোনো সমস্যা হলে আপনি গ্যারান্টি। গ্যারান্টি যেহেতু দিয়ে দিয়েছে আর কোনো কথা নাই, এবার সাইটতে হবে। রোল ডালিয়ে আবার শর্মার মতো প্যাকেট করেছে। একদিক দিয়ে ভালো হয়েছে, কাগজটা পুরীর তেল টাইনে নিয়েছে। রে মাইরি, পুরিটা খোলার সাথে সাথে যে সেন্ট নাকে এসে লাগছে, কি বলবো। আমার কপালে কপিস গোশ পড়লো, গুনতে হবে না। হেভি তো শিকে 5 পিস গোশ পড়ে গেছে। সালাদের লেগে আলাদা করে আর টেনশন করা লাগবে না। আনসান টাইম নষ্ট না করে মুখে ভরে দিলাম। এই মালটা খেয়ে জান্ডা ভরে গেল। নরম কাবাব, স্মোকি ফ্লেভার, কাবাবের মশলার পারফেক্ট ব্যালেন্স, হেব্বি লাগছে গো ভাই। বিহারি কা হাত কা খানে কা মজা দুসরা রকম কা হয়। বিহারিদের এই 30 টাকার বিপ্রল মোহাম্মদপুরের সেলিম কাবাব ঘরে কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। গলায় খাওয়ার আটকে গেছিল, সাথে সাথে নাকির কাঁচা আমের জুস মাইরে দিলা, জান শান্তি। এই ভাই দাঁড়ান, কে বলেছে ঢাকাতে কাঁচা আমের জুস পাওয়া যায় না? লল্লিতেই কাঁচা আমের জুস ঢালার সাথে সাথে রাজশাহীর কথা মনে পড়ে যাবে। ঘটনা হলো, বিহারিদের এই কাবাব খেয়ে আমার ব্যাঙ্গালোরের শিবাজী নগরের কাবাবের কথা মনে পড়ে গেল। যে কোনো জায়গায় বিহারিদের হাতের গরুর গোশের আইটেম ট্রাই করে বলবেন যে খারাপ লেগেছে কিনা। 25 তারিখ থেকে ভিডিও ছাড়বো দাদাদের দেশে কোত যে গরুর গোশ খেয়ে এসেছি। মুন্ডা খুব খারাপ, কারণ যেই ইসরায়েল চাচার হাতে এই রোলটা খেয়েছি, তার হাতে জীবনে আর কোনোদিন এই রোল খাওয়া হবে না। গত 16 তারিখে তিনি পৃথিবী ছেড়ে আল্লাহর ডাকে পাড়ি দিয়েছে। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করে। 50 পয়সা থেকে শুরু করা এই বিফ রোল এখনো পেয়ে যাবেন সেলিম কাবাবে।